এটা ছিল 9 নাম্বার। 8.5-এর 1-এর 9 নাম্বার। না, এখান থেকে শুরু। করলে কর, পারলে করে কর। তোদের কি সামান্তরিকের ওটা হয়ে গেছিল? এই সামান্তরিকের ওটা বের কর। কথা বলছিস না কেন তোরা? চুপ মেরে গেলি কেন? তোরা এক কাজ কর, লিখে নে এখন, না পরে লিখবি? আমি সামান্তরিকের ওটা একটু বলে দিই। কথা শুনতে পাচ্ছিস? কে কে রেসপন্স কর। আর কে? সায়ন। আর কে শুনতে পাচ্ছিস? বর্ষা শুনছিস? সুপ্রিয়া, কথা শুনতে পাচ্ছিস কি? ফোনের চার্জ আর নেট শেষ হচ্ছে। তোদের কথাটা একটু রেসপন্স করতে কত টাইম লাগবে? আচ্ছা দেখ, সামান্তরিকের ওটা একটু বলে দিই। দেখ, সামান্তরিকের সংজ্ঞায় কি ছিল? যে দুটো বাহু পরস্পর সমান ও সমান্তরাল হয়। যাতে একটা বাহু আর এই একটা বাহু পরস্পর সমান আর সমান্তরাল, একই দিকে যাবে, একই দূরত্ব বজায় রেখে, ওই ধরনের বাহু দুটো বাহুকে বলা হয় সমান্তরাল বাহু। সমান্তরাল, ধর এ বি সি ডি একটা সামান্তরিক। এরকম একটা উপপাদ্য। হ্যালো। হ্যাঁ, টিস ম্যাপটা ডাউনলোড কর। করেছিস? তাহলে শোন, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি, সেগুলো লিখে নিস, হ্যাঁ? এক- এ একটা কর্ণ, এ একটা ত্রিভুজ, আর এ একটা ত্রিভুজের বিভক্ত কর্ণ। তোকে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এ ডি বি আর ত্রিভুজ বি সি ডি সর্বসম। একটা ত্রিভুজ কখন সর্বসম হয়? বর্ষা, বলতো কোন কোন শর্ত মেনে চললে একটা ত্রিভুজ সর্বসম হয়? বর্ষা বল। না, বর্ষা লাইনে নেই। বর্ষা, বেঁচে আছিস? হ্যাঁ, মেগা বলছি, মিটার থেকে কিলোমিটারে যাওয়ার জন্য 1000 দিয়ে ভাগ করতে হয়। 1000 দিয়ে ভাগ করতে হয়। সুপ্রিয়া, কি শুনতে পাচ্ছিস না? তোর মাইক্রোফোন মিউট করা আছে। সুপ্রিয়াকে বলছি, মাইক্রোফোন মিউট করে কথা বলে। কি বলবো? আচ্ছা, তারপরে দেখ, বর্ষাকে একটা কোশ্চেন করেছিলাম, ও তো লাইন থেকে চলে গেছে।
হ্যাঁ বল, কখন একটা ত্রিভুজ সর্বসম হয়? দেখ, চারটে শর্ত ছিল একটা ত্রিভুজ, একটা বলছি দুটো ত্রিভুজ সর্বসম হওয়ার চারটে শর্ত ছিল। একটা ছিল তিনটা বাহু যদি পরস্পর সমান হয়, সাইড বাই সাইড বাই সাইড যদি। হ্যাঁ সুপ্রিয়া বলতো, তিনটা ত্রিভুজ কখন সর্বসম হয়? দুটো ত্রিভুজ। হ্যালো। সুপ্রিয়া বল, কখন দুটো ত্রিভুজ সর্বসম হয়? আচ্ছা, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, এক নম্বর আছে তিনটা বাহু যদি পরস্পর সমান হয় তখন দুটো ত্রিভুজ সর্বসম হবে। অথবা একটা বাহু একটা কোণ আর একটা বাহু, অর্থাৎ দুটো বাহু একটা কোণ যদি সমান হয়, সাইড অ্যাঙ্গেল সাইড যদি সমান হয় পরস্পরের, তখন দুটো ত্রিভুজ সর্বসম হয়। তিন নম্বরে আছে আহ, একটা বাহু আর দুটো কোণ, সাইড অ্যাঙ্গেল বাই অ্যাঙ্গেল, অর্থাৎ একটা বাহু তার সঙ্গে যদি দুটো কোণ পরস্পরের সমান হয় তখন দুটো ত্রিভুজ পরস্পর সমান হবে। চার নম্বরের শর্ত ছিল সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা কোণ সমকোণ হবে, রাডার মানে সমকোণ, একটা অতিভুজ সমান হবে। হ্যাঁ বলছি, একটা কোণ সমাকোণ হবে, অতিভুজ সমান হবে, আর যে কোনো একটা বাহু সমান হবে, তাহলে দুটো ত্রিভুজ পরস্পর সমান হয়, সর্বসম হয়। তাহলে দুটো ত্রিভুজ পরস্পর, হ্যাঁ বল। হ্যাঁ বল। ভাগ করতে হবে, ছোট একক থেকে বড় এককে যেতে হলে ভাগ করতে হয়। আচ্ছা একটু খেয়াল করে শোন তোরা, দুটো ত্রিভুজ সর্বসম হওয়ার চারটে শর্ত। প্রথম শর্ত হচ্ছে, শুনতে পাচ্ছিস? প্রথম শর্ত, তিনটা বাহু পরস্পরের যদি সমান হয় তখন দুটো ত্রিভুজ সর্বসম হবে। তারপর একটা বাহু একটা কোণ আর একটা বাহু, অর্থাৎ দুটো বাহু আর একটা কোণ যদি সমান হয় তাহলে সর্বসম হবে। তিন নম্বর শর্ত ছিল, সুপ্রিয়া কিছু বলতে যাচ্ছিস তুই? মাইক্রোফোন আনমিউট করে কথা বল। তোর মাইক্রোফোন মিউট দেখাচ্ছে। আচ্ছা, তিন নম্বরে দেখ, একটা বাহু ছিল, একটা কোণ, অপর আরেকটি কোণ যদি পরস্পরের সমান হয় তাহলে সর্বসম হয়। চার নম্বর শর্তে ছিল, চার নম্বর শর্তে কি ছিল, এক সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, এটা শুধুমাত্র সমকোণী যদি হয়, যদি সমকোণী হয়, একটা কোণ সমকোণ হবে, একটা বাহু একটা অতিভুজ সমান হবে, আর একটা বাহু সমান হবে, তাহলে দুটো ত্রিভুজ সর্বসম হবে। শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা কোণ সমান হবে পরস্পরের, অতিভুজের দৈর্ঘ্য সমান হবে, বাহুর দৈর্ঘ্য সমান হবে, তাহলে ওই দুটো সমকোণী ত্রিভুজ পরস্পরের সর্বসম হবে। সর্বসম, হ্যাঁ। আর সুপ্রিয়া, তোর মাইক্রোফোন মিউট করা ছিল, তুই যতই কথা বলিস মিউট করা থাকলে তো শোনা যায় না। মিউট করে নিয়ে কেউ কথা বলে? হ্যাঁ, তো মিউট করে নিয়ে কথা বললে কে কে শুনতে পাবে তোর কথা? আচ্ছা, এবং তো ক্লিয়ার। দেখ, প্রথম যে উপপাদ্যটা ছিল, এই সামান্তরিকের এই কর্ণ বিডি কর্ণ দুটো ত্রিভুজে বিভক্ত করলো, তোকে প্রমাণ করতে হবে যে এডিবি আর বিসিডি এই ত্রিভুজ দুটো সর্বসম। দেখ, সামান্তরিকের যে কর্ণ দ্বারা উৎপন্ন এই দুটো ত্রিভুজ, তার মানে
এটা এই বাহুটা আর এই বাহুটা পরস্পরের সমান। সংজ্ঞায় ছিল যে এই সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পরের সমান আর সমান্তরাল হয়, তার মানে এটা আর এটা সমান। দেখ একটা সাধারণ বাহু আছে বিডি, দুটো ত্রিভুজের একটা সাধারণ বাহু। হ্যাঁ এই মাঝেরটা এটা হচ্ছে সাধারণ বাহু। দেখ তাহলে দুটো বাহু সমান হয়ে গেল, বাকি থাকলে একটা কোণ। 2 নম্বর শর্তে ছিল যে দুটো বাহু আর একটা কোণ যদি সমান হয় তাহলে ওই ত্রিভুজ দুটো সর্বসম হয়। দেখ, সমান সমান্তরাল দুটো বাহু বিডি ছেদক দ্বারা উৎপন্ন যে একান্তর কোণ ছিল, এই কোণ দুটো সমান। যদি দুটো সরল রেখা, সমান্তরাল সরল রেখা যদি কোনো ছেদক দ্বারা উৎপন্ন যে একান্তর কোণ উৎপন্ন করে, যে দুটো একান্তর কোণ উৎপন্ন করে, সেই কোণ দুটো সমান হয়। তার মানে এই কোণ আর এই কোণ সমান হলে কি হবে কি? হ্যাঁ, তার মানে এখান থেকে বলা যাচ্ছে তার এস এ এস শর্তানুসারে এ ডি বি ত্রিভুজ আর বি সি ডি ত্রিভুজ দুটো সর্বসম। হুম, সব আছে, ক্লাস না করার ধান্দা, কি বলবো। এই রাতুল না কি না কে, কে বলছে কথাটা, কে বলছে? হ্যাঁ, আচ্ছা, কোনটা বলবে বল। তোরা যদি বুঝতে না পারিস, কথা না শোনা গেলে মেসেজ করে দিবি সঙ্গে সঙ্গে। কি রাতুল? রাতুলের অ্যাসাইনমেন্ট কই? হ্যাঁ, রাতুল নেই, রাতুল নেই। হ্যাঁ, রাতুল আসেনি, আমি রাতুলকেই বলছি। অন্য জায়গায় আছে। শোন, এই শোন, তোরা একটু মন দিয়ে শোন। বর্ষা কি কথা বলতে পারছিস না নাকি? বর্ষা, হ্যালো, কথা না বললে কিন্তু অ্যাবসেন্ট। বর্ষার কি হলো আজকে, তোর তো কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, রান্না বান্না করছিস, কর, আমরা তাহলে পড়াটা শেষ করি। বর্ষা, শুক্রিয়া, মনে হয় খুব রান্না বান্না করছিস দুপুর টাইমে। কর তাহলে, হ্যাঁ। তোদের কথা আমি কিছুই শুনতে পাচ্ছি না, শুধু আমি না। গলা- ও, বর্ষার গলা ব্যথা, আচ্ছা। তাহলে আর কি বলবি? তাহলে নিশ্চয় বুঝতে পেরেছিস, বুঝতে না পারলে সঙ্গে সঙ্গে মেসেজটা করে দিস যে বুঝতে পারিনি ওইখানটায়। শুক্রিয়া, শুনেছিস? আচ্ছা, তারপরে সাবজেক্টটা বের কর। তোদের এটা পড়া থাকবে আগামী দিন। সর্বসমতার 4টে শর্ত, আর এই সামান্তরিকের কর্ণ দুটো সর্বসম ত্রিভুজে বিভক্ত করে সেটা। আর এর সঙ্গে দেখ আরেকটা উপপাদ্য ছিল, ওইটা একটু দেখে আসি, একটু পড়া থাকবে না, দেখে আসি যে এই একটা সামান্তরিক, এর যে দুটো কর্ণ, সেই কর্ণদ্বয় যে বিন্দুতে মিলিত হয়, সেই মিলিত বিন্দুটা, অর্থাৎ সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ড করে। অর্থাৎ এইটুকুর দৈর্ঘ্য 3 মিটার হলে এটুকুর দৈর্ঘ্য 3 মিটার হবে, এটার দৈর্ঘ্য 4 মিটার হলে এটার দৈর্ঘ্য 4 মিটার হবে। অর্থাৎ সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। বর্ষা ভি, ভি অঙ্কর সে কি?
হ্যাঁ, দেখ পরে হয়তো আছে, এটা এমনি দেখে আসি, আমি বাকিটুকু বলে দিবান, ঠিক আছে? এই দুটো করা থাকবে। সূত্রের কথা প্রথমে শোনা গেল, এখন কি চালাকি করছিস নাকি? আচ্ছা, পরের সাবজেক্ট বের কর। আর অঙ্ক যাদের কাছে আছে তোরা গ্রুপে ডকুমেন্টস করে পাঠিয়ে দিস। আমি ওই 5 থেকে 10 অব্দি যাদের যেটা আছে গ্রুপে সেন্ড করে দিস ডকুমেন্টস করে। আর আরেকটা কথা শোন যে তোদের আজকে 5:30টার মধ্যে একটা ডকুমেন্টস সাবমিট করার কথা আছে। দেখবি ওই 30 মিনিটে গিয়ে ওইখানে অ্যাসাইনমেন্ট বলে একটা অপশন আছে। 30 মিনিটে গিয়ে ওই ক্লাস 9-এর যে ক্লাসরুমটা, ওইখানে ক্লিক করে, ওইখানে ক্লিক কর, ওখানে ক্লিক কর। করেছিস? ক্লিক করার পর উপরে, একদম উপরে দেখ কয়েকটা অপশন দেখা যাচ্ছে, স্টুডেন্টস, তারপরে টেস্ট, তারপরে চ্যাট, রেকর্ডিংস, দেখা যাচ্ছে কি? ওই সাইডে ওরকম ক্লিক করতে করতে যা, দেখবি অ্যাসাইনমেন্ট দেখাবে, নোটিশ বোর্ড দেখাবে। ডান দিকে যা, ট্যাপ করতে করতে যা, দেখবি অ্যাসাইনমেন্ট নোটিশ বোর্ড দেখাবে ওখানটায়। সায়ন পেয়েছিস? সুমন, কি দেখাচ্ছে? ও আচ্ছা, তাহলে পরে দেখে নিস, ওরকম পরেই থাকবে, ঠিক আছে? প্রথমে ক্লাস 9-এর মধ্যে যাবি, যাওয়ার পর উপরে দেখবি কয়েকটা অপশন দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখবি অনেকগুলো আছে, ডান দিকে যেতেই থাকবি। অ্যাসাইনমেন্ট পাবি, নোটিশ বোর্ড পাবি, তারপরে টেস্ট, রেকর্ডিংস পাবি, এরকম কয়েকটা অপশন পাবি ডান দিকে উপরে। তো অ্যাসাইনমেন্টে যাওয়ার পরে দেখবি একটা অ্যাসাইনমেন্ট দিয়েছি 5:30টার মধ্যে কমপ্লিট করে সাবমিট করার জন্য। অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে নিয়ে ওইখানে সাবমিট করে দিবি, ঠিক আছে? আর যদি খুঁজে না পাস আমাকে একটু ইনফর্ম করিস, আমি তোকে জানিয়ে দেবো। হ্যাঁ বর্ষা, কি বলছিস বল। হ্যাঁ বল। সেটাই তো আমি বলছি এতক্ষণ ধরে। দাঁড়া আমি দিয়ে দিচ্ছি। ও তাই? কিন্তু তো জানিয়ে দেওয়ার কথা ছিল। আচ্ছা, আমি পাঠিয়ে দিচ্ছি। গ্রুপে দিয়ে দিচ্ছি। গ্রুপে দিয়ে দিচ্ছি, ওখানে গিয়ে সাবমিট করে দিস। বলছি ওখানে গিয়ে সাবমিট করে দিস। মেঘা সব শেষ? মেঘা, দেখ আমি গ্রুপে সাবমিট সেন্ড দেখিস। আর বুঝতে না পারলে 5টার সময় শেষ হয়ে যাবে, তখন নিজেদের মধ্যে একটু আলোচনা করে নিয়ে কমপ্লিট করিস। আচ্ছা, পরের সাবজেক্ট বের কর সবাই। পরে কোনটা আছে? পরে কোনটা আছে? হ্যালো, হ্যালো। আমি একটু ফ্রেশ হয়ে আসি, হ্যাঁ। পরের সাবজেক্টটা শুরু করে দে, 5 মিনিট পরে পড়াতে হচ্ছে, হ্যাঁ। মেঘা, তোর অঙ্ক যদি হয়ে যায় পরের সাবজেক্টটা পড়।
হ্যাঁ বল, পরের সাবজেক্ট পড়বি না? কেন? হ্যাঁ কেন, হ্যাঁ কোনো কারণ হলো, কেন পড়বি না বলবি তো। পড়া শেষ হয়নি এখনো তো। না তো আমি পরে দেখছি। ও, আমার কথা শুনতে পাচ্ছি না? হ্যাঁ। ও নেটওয়ার্কের প্রবলেম আছে। হ্যাঁ সুপ্রিয়া বল, শোনা যাচ্ছে এবার। সুপ্রিয়া বল, এবার শোনা যাচ্ছে কথা। তোদের 5 মিনিট পরে পড়া ধরছি, ঠিক আছে? লাইফ সায়েন্স করতে পার। পরে লাইফ সায়েন্স আছে না? কেন তোর রুটিন নেই? হ্যালো। ফাইজলামি করিস না কি কি জানি, জানে না। তোদের রুটিনে তো দেওয়া আছে কি কি সাবজেক্ট আছে। এই কোন সাবজেক্ট আছে বল। শিশির, শিশিরকে বলছি, কোথায় গেছিস? ও, মেঘা তো ছুটি, হ্যাঁ। আর বর্ষা, সুপ্রিয়া। আচ্ছা সুপ্রিয়া বল, কোন সাবজেক্ট গ্রেড পড়ে? হ্যালো।
হ্যালো। ও ইংলিশ, ইংলিশ দিবি? লাইফ সায়েন্স নাই? লাইফ সায়েন্স আছে না? আগে লাইফ সায়েন্সটা দে। হ্যাঁ, আগে লাইফ সায়েন্সটা দে। অ্যাসাইনমেন্টটা প্যারাগ্রাফ দিয়েছে একটা, প্যারাগ্রাফ। ওই প্যারাগ্রাফটা যেভাবে পারিস একটু লিখিস। প্যারাগ্রাফ, ওই একটা প্যারাগ্রাফ অ্যাসাইনমেন্ট হিসেবে দিয়েছি। তোরা তোরা নিজেদের মতো করে লিখিস, না লিখে ঠিক আছে। আচ্ছা, লাইফ সায়েন্স পড়তে হলে 5 মিনিট পরে ধরছি। তোরা বলে দে, তোদের কথা শুনতে, যদি শুনতে পারিস তাহলে বলে দে যে 5 মিনিট পরে পড়া ধরছে। হ্যাঁ বল। কি কিছু বলছিস? হ্যাঁ বল। পারলে message করতে বল। শুনতে না পারলে মেসেজ করতে বল। আমি 5 মিনিট পরে পড়া ধরছি।